তাহলে অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে আমাদের আইসিটির ৩য় অধ্যায়ে আছে। এখানে হচ্ছে ৩য় অধ্যায়ের ২ টা পার্ট। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। এখন সংখ্যা পদ্ধতি আমাদের আগে একটু জানতে হবে। কারণ এই পার্টটা হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল বিষয় আছে। এখন এগুলা হচ্ছে আমরা মনে করো ছোটবেলাতেই পড়ে আসছি, তাই না? যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো ছোটবেলায় আমরা পড়ছি না? জি স্যার। জি স্যার। পড়ছি। এখন আমরা বলতো ০, ১, ২ এগুলা ইউজ করি তো নাকি? জি স্যার। এই বিষয়টা হচ্ছে আমরা ইউজ করি। ছোটবেলা থেকে আমাদের ০ থেকে ৯ পর্যন্ত আমরা হচ্ছে কিছু ইউনিক চিহ্ন, প্রতীক দেখতে পাই। পাই না? জি স্যার। এগুলাকে কি বলে বলো তো? এগুলা সংখ্যা। সংখ্যা। এগুলাকে বলে অঙ্ক। সংখ্যা। কে বলল অঙ্ক? আচ্ছা। এগুলাকে আসলে সংখ্যা বলে না, এটা বলার জন্য আমি বলছিলাম। এগুলাকে বলা হয় হচ্ছে অঙ্ক। ঠিক আছে? তার মানে আমরা ছোটবেলা থেকে যে ০ থেকে ৯ পর্যন্ত যেই ০, ১, ২, ৩ এই ১০ টা প্রতীক ইউজ করি, মানে ইউজ করে অভ্যস্ত, প্রতীক, চিহ্ন যাই বলি না কেন, এগুলোকে বলা হয় হচ্ছে অঙ্ক। যখন একটা ছোট বাচ্চাকে আমরা ০ থেকে ৯ পর্যন্ত শিখাই, তারপরে আমরা তাকে কি বলি? এবার হচ্ছে তোমরা আবার শুরুতে চলে আসবা। অর্থাৎ ১ নিবা এবং পাশে হচ্ছে এই শুরুর গুলো আবার দিয়ে দিবা। এরপরে আবার হচ্ছে ১ নিবা, আরেকটা দিয়ে দিবা। এগুলাকে বলা হয় হচ্ছে সংখ্যা। তার মানে যে পরপর ২ টা অঙ্ক মিলে, ২ বা তার বেশিও মিলে যেটা তৈরি হয় তাকে বলে সংখ্যা। ক্লিয়ার? জি স্যার। আর এই সংখ্যাটা ছোটবেলা থেকে আমরা লিখি। ওই লিখার একটা বা প্রকাশ করার একটা পদ্ধতি ইউজ করা হয়। এটাকে বলা হয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। আমরা যেহেতু সংখ্যা পদ্ধতি পড়তেছি এজন্য এটা কাকে বলে এটা একটু জেনে নিলাম। ওকে? জি স্যার। তাহলে এটাকে বলা হচ্ছে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম। এখন আমরা যে সংখ্যাটা ইউজ করতেছি বা এই সংখ্যা লেখার বা সংখ্যা পদ্ধতি ইউজ করতেছি এটা তো আর একবারে আসেনি। এটা হচ্ছে অনেক ধাপে, ধাপে আসছে। মানুষ এটার মানে ম্যাথমেটিক্যাল টার্ম পড়া শুরু করে ঠিক অনেক আগে প্রাচীনকালে। ওরা তখন সংখ্যা এগুলা লিখতে পারতো না। ০, ১, ২, ৩ এগুলো না লিখতে পারলেও কিছু প্রতীক দাগাইতে পারতো। যেমন হচ্ছে তারা সূর্যকে সবচেয়ে শক্তিশালী মনে করত। এখন সূর্যকে যেহেতু সবচেয়ে শক্তিশালী মনে করছে, কথাগুলা ক্লাসে অবশ্যই শুনবা। সূর্যকে যেহেতু সবচেয়ে শক্তিশালী মনে করা হইছে, এজন্য তারা বলতো যে সবচেয়ে বেশি শক্তিকে আমরা হচ্ছে বা সবচেয়ে বড় নাম্বার আমরা সূর্যকে বুঝবো। এটার একটা নির্দিষ্ট তারা ভ্যালু দিয়ে দিছিল। আমি সে মনে করো বলতেছি হচ্ছে ১০,০০০। ওকে? জি স্যার। এখন কেউ আছে হচ্ছে আরো অনেক প্রতীক দাগাইছে। মনে করো আমি আলফা, বিটা, গামা এই জিনিসগুলো তো তোমরা জানো, তাই না? জি স্যার। আলফা, বিটা, গামা মনে করো এগুলারও একেকটা ভ্যালু আছে। জানার সুবিধার্থে মনে করো আমি এমনি বলতেছি এটা হচ্ছে হবে এরকমটা না। মনে করো এটার ভ্যালু হচ্ছে ২, এটার ভ্যালু হচ্ছে ৪, এটার ভ্যালু হচ্ছে ৬। আমাকে কেউ একটু বলতে পারবা? আমি যদি এবার হচ্ছে ৮ লিখতে চাই, তাহলে এই চিহ্ন ইউজ করে কিভাবে করব? এটা আর এটা, এই যে আলফা, বিটা আর গামা, এই আর বিটা গামা। বিটা আর গামা এক জায়গায় লিখে দিব। জি স্যার। তাহলে হচ্ছে বিটা আর গামা লিখে দিলাম। হয়ে গেল এটার ভ্যালু কত? 8। ৮। ওকে। আর এটা প্লাস আমি করা লাগবে না স্যার? বলো? বিটার গামা প্লাস করা লাগবে। না, না, বিটা গামা প্লাস করতে হবে না কেন? জাস্ট পাশাপাশি লিখলেই হইছে। আমি আসতেছি। এবার যদি এটাকে আমি যদি গামা আর বিটা করি তাইলেও কি কোনো সমস্যা হবে? না। অনেক প্রাচীনকালে মানুষজন এভাবেই হিসাব নিকাশ করত। তারা একেকটা জিনিসকে বা হাতিয়ারকে একেকটা সংখ্যা দিয়ে দিত। ওইগুলাকে হচ্ছে পাশাপাশি রেখে এরকম ক্যালকুলেশন করত। যেমন হচ্ছে কাঠি। পাথরকে যদি প্রত্যেকটাকে 1, 2, 1 বলি, এখন তুমি যদি হচ্ছে ১০ টা গুনতে চাও, হচ্ছে কি ওইগুলাকে হচ্ছে নিয়ে ১০ টা এক জায়গায় করে হাতে নিলেই বুঝতে পারবো না ওইটা হচ্ছে ১০। এখন ওইটা তো আমরা হচ্ছে বুঝতে পারতেছি হচ্ছে ওইটা ১০। এখন এক্ষেত্রে ওই পাথর বা কাঠি যাই বলি না কেন এগুলাকে কি তোমাদের সামনে বা পিছনে রাখার কোনো ভ্যালু ডিপেন্ড করতেছে? যে এটাকে যদি না। আমি আগে পরে করি? না।
বা এইখানে যদি হচ্ছে আমি বিটা গামা গামা বিটা ইউজ করি কোনো সমস্যা হচ্ছে? তার ভ্যালু 8 থাকতেছে না? হুম তার মানে এই ক্ষেত্রে প্রাচীনকালে যে সংখ্যা পদ্ধতি ইউজ করা হতো, সেখানে তাদের অবস্থানের উপরে মানে ব্যবহৃত যে চিহ্ন বা প্রতীক ইউজ করা হতো, তাদের অবস্থানের উপরে কোনরূপ ডিপেন্ড করতো না। বুঝতে পেরেছি? জি স্যার। কিন্তু আমাকে বলো তো 13 আর হচ্ছে 31 ২ টা কি এক কথা নাকি আলাদা? আলাদা। আলাদা। তার মানে এইখানে আমাদের অঙ্কগুলোর অবস্থান আগে পিছে হওয়ার ক্ষেত্রে অনেকটাই ডিপেন্ড করতেছে, তাই তো? জি স্যার। এজন্য সংখ্যা পদ্ধতিকে আমরা ২ টা ভাগে ভাগ করতে পারি। এক এদের পজিশন বা অবস্থানের উপর। একটা হচ্ছে নন পজিশনাল, আরেকটা হচ্ছে পজিশনাল। ওকে? জি স্যার। তাহলে যে জি সংখ্যা স্যার। পদ্ধতিতে এই সংখ্যার মান, ব্যবহৃত চিহ্ন বা অঙ্কগুলার পজিশন বা অবস্থানের উপর কোনো রকম নির্ভর করবে না, তাকে আমরা বলবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর যেগুলোর উপরে নির্ভর করবে তাদেরকে বলবো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। কে বুঝতে পারে নাই আমাকে বলো। স্যার বুঝছি। আচ্ছা। এখন তোমাদের এমসিকিউতে আসবে কি জানো? যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ কোনটি? সেই প্রাচীনকালে ওই যে কাঠির মধ্যে এরকম ঘর করে একটা ইয়ে করা হইতো ওই যে খেলা আরকি। ওইটাকে বলা হয় হচ্ছে হায়ারোগ্লিফিক্স। ওকে? জি স্যার। আগে পিছে করে আমরা ক্যালকুলেশন করতো। এইটাতে অবস্থানের উপরে কোন রকম ডিপেন্ড করে না। তাহলে মনে রাখবে একটাই উদাহরণ সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। আর কিচ্ছু জানতে হবে না। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি তো আমরা ছোটবেলা থেকে অভ্যস্ত। কয়টা প্রতীক বা অঙ্ক ইউজ করি আমরা? ১০ টা। এটা একটু মনে রাখি। ঠিক আছে? জি স্যার। এই পর্যন্ত ক্লিয়ার।